আপনারা জানেন যে এখানে আম আদমি পার্টির যিনি প্রার্থী তিনি জল বোর্ডের চেয়ারম্যান। তিনি এই এলাকার এই বিধানসভা ক্ষেত্রে মানুষকে জলটুকু দিতে পারেন না, তিনি জল বোর্ডের চেয়ারম্যান। এই জল বোর্ড আগে প্রফিট মেকিং কনসার্ন ছিল, এখন লস মেকিং কনসার্ন, অর্থাৎ 10 বছরে লুট 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 লুট। ভারতবর্ষের কোথাও এমন মন্ত্রিসভা পাবেন না, মুখ্যমন্ত্রী জেলে, উপমুখ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে। কেন জেলে? রাজনৈতিক সংঘর্ষের জন্য না, স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে না, তারা সবাই জেলে গেছে মদ, শরাব, করাপশন, মদের কেলেঙ্কারির জন্য। শুধু ওরা যায়নি, ওরা সঙ্গে করে তেলেঙ্গানার বিআরএসের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকেও সাথে নিয়ে গেছে জেলের ভিতরে। এই ভ্রষ্টাচারী বেঈমান পার্টিকে এবারে দিল্লি থেকে সাফ করতে হবে। সাফ করতে হবে কেন? তার কারণ এই পার্টি দিল্লির মানুষকে পরিষেবা দিতে পারেনি। এই সিআর পার্ক এলাকায় বাঙালিরা বলেন এত সুন্দর সুন্দর পার্ক ছিল, আজকে জঞ্জালে ভরে গেছে, সাফাই করার লোক নেই। আমাদের শিখা রায়জি যত রাস্তা বানিয়েছিলেন এদের আমলে একটা রাস্তা রিপেয়ারিং হয়নি, তাই এদেরকে এবারে সরাতে হবে। আপনারা জানেন লোকসভা ভোটের আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল। এই ইন্ডি জোটে যে পার্টিরা যুক্ত ছিলেন তাদের মধ্যে পশ্চিম বাংলার দ্য গ্রেট চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির পার্টিও ছিল, যাকে আমি 2021 সালে নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। नंदीग्राम में ममता जी को मैं हराया। अरे इंडी जोट क्यों हुआ? तीनों कारण के लिए बना था। जितना भी बेईमान लोग हैं, देश की गद्दार है, राष्ट्रवाद विरोधी है, बाहर की ताकत को जो लोग सपोर्ट करता है, एक है ईडी सीबीआई के रुखे दाओ, করাপশন করাপশন করাপশন, ভ্রষ্টাচার। সেকেন্ড হচ্ছে পরিবারবাদ, ফ্যামিলি পলিটিক্স। আর থার্ড হচ্ছে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণের রাজনীতি। তুষ্টিকরণের রাজনীতির জন্য এরা করেছিল। এখানে অবশ্য লোকসভায় একসঙ্গে লড়েছে কংগ্রেস আর আপ, এখন একে অপরের বিরুদ্ধে মাইক বাজিয়ে সভা করে বেড়াচ্ছে। এই লোকেদের মানুষ প্রত্যাখ্যান করছে। লোকসভা ভোটের আগে এরা বলেছিল খাটাখাট খাটাখাট খাটাখাট। 1 জুলাই সবার অ্যাকাউন্টে মাসে 8,000 8,500 করে টাকা ঢুকবে। খাটাখাট খাটাখাট এখন বন্ধ হয়ে গেছে। কংগ্রেসের প্রতিশ্রুতি কর্ণাটকে ফেল। হিমাচলে কংগ্রেস সরকার বেতন দিতে পারছে না। ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে সরকারগুলোকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে দেশকে কমজোর করছে। ভারতবর্ষ 2014 সালে অর্থনীতিতে ছিল 12 নম্বরে। নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা পৃথিবীর এখন 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। ভারতবর্ষ এখন 3য় সামরিক শক্তিশালী দেশ। আমাদের নেতা G20 চেয়ারম্যানশিপ করেন। ভারত
সম্মান করে, আর এরা দেশের ভিতরে থেকে সরকারকে, হিন্দুস্তানকে কমজোর করার চেষ্টা করে। তাই একটা সুযোগ 5ই ফেব্রুয়ারি, আগে ভোটদান, পরে জলপান। সকাল সকাল যাবেন, কমল নিশান পদ্ম ফুলে ভোট দেবেন। আমাদের বাঙালিরা জানেন এই পদ্ম ফুল ছাড়া আমাদের কোনো পুজো হয় না। 2 তারিখে সরস্বতী পুজো, শ্রী শ্রী পঞ্চমী, বাঘ দেবীর আরাধনা, বিদ্যার দেবী, সব পুজোতে পদ্ম ফুল লাগে। তাই কমল ছাপ যা, লোটাস যা, পদ্মতা, পদ্মে ভোট দিয়ে আপনারা দিল্লিতে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার করুন। ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে দিল্লির সব মানুষের জন্য নানা অঙ্গীকার করেছে। দিল্লির মধ্যবিত্তের জন্য, নিম্নবিত্তের জন্য, দিল্লিতে থাকা বিভিন্ন স্লাম পকেটের লোকেদের জন্য, আমাদের নিউ দিল্লি, আউটার দিল্লি, নর্থ দিল্লি, সবার জন্য ভারতীয় জনতা পার্টি দিল্লিকে এক বিকশিত ভারত গড়তে চায়। মোদীজির স্বপ্ন 2047 স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারত। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত দিল্লি হবে। রাজধানীকে বাদ দিয়ে ভারতবর্ষ হতে পারে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।